কথা বলতে আরম্ভ করলাম। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন সম্মানিত মানুষেরা। আল্লাহর বান্দা, যখন মানুষ ভুল পথে চলবে, যখন মানুষ অন্যায় করতে আরম্ভ করবে, যখন আল্লাহ বলে ভুলে যাবে, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে কেমন করে স্মরণে করিয়ে নিব, আমার কথাটা তোমার মুখ দিয়ে কেমন করে বলিয়ে নিব, আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। রব্বুল আলামিন ঠিকানাটা দিয়ে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিসাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষের দল কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ বলছেন বান্দা যখন তুমি আমাকে ভুলে যাবে, মনে করিয়ে দেওয়ার জন্য তোমার ক্ষেতের জমি যা আছে, জমির ভিতরে যত ফসল আছে, তোমার সব জমিগুলো নষ্ট হয়ে যেতে পারে, তোমার জায়গা জমিগুলো শেষ হয়ে যেতে পারে, গঙ্গার ভাগনে ভাঙতে পারে। শুধু তাই নয়, শুধু তাই নয়, 5 বিঘা সরষা ফেলেছ, 15 কুইন্টাল আবেদন করে আছে, 15 কুইন্টাল সরষা হবে, 5 বিঘাতে তোমার 5 কিলো সরষা না হতে পারে। এটা আমি তোমাকে ভয় দেখাবো বান্দারে, বিভিন্ন রকম করে তোমাকে ভয় দেখাবো। আর সেই ভয়টা যখন তোমার ভিতরে ঢুকে যাবে, এই ভয়টা দেখে বুঝে নিতে পারবে নিশ্চয় আল্লাহ আছে, আমায় গাইতে দাও। দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে রাসূলের উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে স্মরণ করিয়ে নেওয়ার জন্য তোমার বেটার পা ভেঙে দিলাম, তোমার ভিতরে হাত ভেঙে দিলাম, তোমাকে অসুখে ফেলে দিলাম, তোমার বেটার হঠাৎ করে 18 বছর ছেলের মৃত্যু হয়ে গেল। এ মানুষ তুমি কি আমাকে চিনতে পারবে না? যদি না চিনো, আমি আল্লাহ তোমাকে চিনার ব্যবস্থা করে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, ইউনূস নবী আল্লাহকে বলে আল্লাহ এতগুলো ওয়াজ করলাম, এই লোকেরা ওয়াজ শুনে কোনো পরিবর্তন নিয়ে আসে না, আল্লাহ তোমাকে এক বলে মানতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ বলে মানে না। এ আল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ গনিয়ার মধ্যে কে বুঝতে পারে না তুমি একজন সৃষ্টি রব, তুমি একজন শ্রেষ্ঠ রব। আল্লাহ মানুষ এটা বুঝতে পারে না। রব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করছেন, আল্লাহ বলছেন ইউনূস একটা খবর আছে, নিয়ে যা। এই ইউনূস শুনেরা, যারা আমাকে মানবে না তাদেরকে আমি আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করব, ঈমান বাঁচাবার একটা জায়গা তৈরি করে নিব। ইউনূস তোর একটা কাজ আছে, খবর দে তোর গ্রামবাসীকে। দেখেন খবরটা কি, ওদেরকে বল 3 দিনের ভিতরে ওদের কাছে একটা হামলা হচ্ছে, বিপদ আসছে। আল্লাহর খবর শুনে জানার পর আভাস দেখে বুঝতে পারলেন যারা আল্লাহকে মানবে না তাদের উপরে আল্লাহর গজব আসবে। মানেন তো বাপ? যারা আল্লাহকে মানবে না তাদের উপরে গজব আসবে। ইউনূস নবী এই ফর্মুলা দেখে, এই আবেদন জেনে, এই আভাস দেখে লোকেরাকে বললো, ও লোকেরা শুনো, তোমরা যদি আল্লাহকে না মানো তো সে আল্লাহ তোমাদেরকে বিপদে গ্রেফতার করবে। ধরে নাও 3 দিন 4 দিনের মধ্যে, বাপ ক্লিয়ার কথা নয়, 3 দিনের ভিতরে তোমাদের কাছে আযাব আসছে, তোমরা তৈরি থেকো। যে আল্লাহকে মানতে পারছো না সে আল্লাহ জোর করে মানিয়ে নিতে পারে, কিন্তু তোমরা সজাগ হয়ে যাও, আল্লাহর গজব তোমাদের কাছে আসছে। এই কথা শুনে লোকেরা ভীত সন্ত্রস্ত হলো, ভয় পেয়ে গেল। নবী তো মিথ্যা কথা বলে না, এই ইউনূস নবী তো মিথ্যা কথা বলে না, আর নবীরাও শুনেছি সিলসিলা অনুযায়ী যে নবীরা মিথ্যা কথা বলেন না, তাহলে কি আযাব সত্যিকারে চলে আসবে? আল্লাহর বান্দা হযরত ইউনূস এই খবরটা দিয়ে নিজে সেফটি নিয়ে গ্রাম ছেড়ে একটু দূরে, 1 গ্রাম ছেড়ে আর 1 গ্রামে, 1 এলাকা ছেড়ে আর 1 এলাকায় নিজে জীবনযাপন শুরু করলেন। আগামী 3 দিনের ভিতরে এই গ্রামে একটা ঝড় ঝাপটি, একটা আল্লাহর গজব আসছে। এই গজব আসলে মানুষকে পানিশমেন্ট করা হবে। ওই পানিশমেন্টে যদি আল্লাহকে মানুষরা চিনতে পারে, এই হক হিসাবে পানিশমেন্ট আসছে। এই হক থেকে বাঁচার জন্য আমি দূরে চলে যাই। সে দূরে গেল কার আদেশে? আল্লাহর আদেশে দূরে চলে গেল। মানুষকে খবর দিয়েছে 3 দিনের ভিতরে বিচার হবে। এই খবর যখন মানুষের জানা, নবী তো গ্রামে নাই, এরা নবীকে না পেয়ে
মানুষেরা নিজের সিদ্ধান্ত করলো, ও বাপ বুঝার জন্য যেটা আছে সেটা বলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে বুঝাতে হবে, এটা হলো আসল কথা। নবীকে না পেয়ে গ্রামবাসীরা সব এক জায়গাতে হয়ে বলছে, এই লোকেরা, ও মান্দা বড় লোকেরা, চিন্তা করো গো, নবী ইউনুস যেটা গল্প করেছে কিন্তু কার্যকর গল্প করেছে। আমরা কিন্তু মদ খাই, আমরা জেনা করি, আমরা সুদের কারবার করি, মানুষ মার্ডার করেছি, অনেক নোংরামি করেছি, আল্লাহ আমাদের উপর রাগ করেছে। ইউনুস আমাদেরকে খবর দিয়েছে, ইউনুস নবীর কথাটাকে ফেলে দেওয়া যাবে না, মানতে হবে, অতএব একটা কাজ করতে হবে, চলো আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে বিপদ না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত করে এরা সবাই গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। এবার ইতিহাস শুনে যান, গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। কিসের জন্য জঙ্গলে পালালো? গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে দিয়ে নিজের ছোট ছোট 8 বছর, 10 বছর, 7 বছর, 5 বছর, 3 বছর, 1 মাস, 1 দিনে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে একদিকে, গরু, ছাগল, মুরগি, হাঁস যা আছে এদেরকে একদিকে, এরা আল্লাহর কাছে কান্দাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন, বান্দার কাজ হলো গুনাহ করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। এই লোকেরা জঙ্গলে গিয়ে, রব্বুল আলামিন আমরা ইউনুস নবীর কথা শুনিনি, আমরা বড় ভুল করেছি, তোমাকে আল্লাহ চিনতে পারেনি, তোমার শক্তি সম্পর্কে আমার ধারণা আছে বলে কিন্তু কোনো কিছুর জন্য ভুলে গিয়েছি। এ আল্লাহ, তুমি আমাদের উপর গজব পাঠায়ো না, আমাদের উপর ইসরাফিলকে পাঠায়ো না, মিকাইলকে পাঠায়ো না। এই করে করে তারা কান্না জুড়ে দিয়েছে। এ আল্লাহর বান্দারা ছোট ছোট বাচ্চাদেরকে এক সাইডে রেখে দিয়েছে, গরু বাছুরগুলোকে এক সাইডে রেখে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ তুলতে আরম্ভ করেছে, আল্লাহ আমরা গুনাহ করেছি, কিন্তু 7 বছরের বাচ্চাটা কোনো গুনাহ করেনি, আমরা গুনাহ করেছি, গরু ছাগল মহিষগুলো কেউ গুনাহ করেনি। হে আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দিয়ে এইবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এ আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সংবাদ আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, ঈমানদাররা শোনে না, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, যে গুনাহর জন্য তোমরা কেঁদেছো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এই খবর কিন্তু ইউনুস নবীর কাছে নাই। ইউনুস নবী তো মনে মনে ক্যালকুলেটর টিপছে, যখন চলছে স্পেশাল সাইকেল, জি ঝড় ঝাপটি চলছে, আল্লাহর গজব চলছে। ইউনুস নবী বাইরে অপেক্ষা হয়ে আছে, যে আল্লাহ তো বলেছে খবর তো আল্লাহরই, আল্লাহ দিবেন, আভাস দেখতে পেয়েছি। আল্লাহর বান্দা দেখেন বাইরে অপেক্ষা করছে, আর এই লোকগুলো ফাঁক তালে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই গুনাহগুলোকে মার্জনা করে দিয়ে আল্লাহর কাছে মাপ নিয়ে নিয়েছে, ঝামেলা শেষ। আচ্ছা, আল্লাহ যাকে ক্ষমা করে তারপর ওকে বিপদ দিবে? আল্লাহর যে বান্দা হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, এটা স্পষ্ট কথা। দেখেন ও আল্লাহর বান্দা, একবার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, 3 দিন পর 4 দিন পর খবর নিয়ে দেখছেন ইউনুস নবী, আমি যে খবর দিয়েছিলাম গ্রামের মানুষকে 3 দিনের ভিতরে আল্লাহর পরীক্ষা তোমাদের কাছে আসছে, এই পরীক্ষা সম্পর্কে কোনো মানুষ খবর দিতে পারছে না। খবরে খবর শুনতে পাচ্ছে যে সেই গ্রামে কোনো ভূমিকম্পই হয়নি, কোনো মুসিবতই আসেনি, কোনো পরীক্ষাই আসেনি। ইউনুস নবী চিন্তা করলেন, আমি খবর দিয়েছিলাম 3 দিনের মধ্যে পরীক্ষা আসবে, কিন্তু গ্রামে খবর পেলাম পরীক্ষা হয়নি, আল্লাহ নিষ্পেষণ চালু হয়নি, সাইক্লোন হয়নি, ঝড় ঝামেলা ভূমিকম্প হয়নি। এখন যদি গ্রামের লোকের কাছে যায়, তো এই লোকরা আমাকে আর নবী বলে মানবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, সমাজের একটা আইন আছে, যারা মিথ্যা কথা বলবে, যারা এরকম ধোঁকাবাজি করবে, তাদেরকে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে, তাদের গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। হযরত ইউনুস আলাইহিস সালাম এই ভয়টা পেলেন, এখন যদি আমি গ্রামে যাই আর গ্রামের লোকেরা তো জড়িয়ে ঝাঁপিয়েছে, আমাকে ধরবে, আমার জীবনটা শেষ করে দিবে। এই ইউনুস, তুমি তো বলেছিলে 3 দিনের ভিতরে ঝামেলা আমাদের এখানে আসবে, কিন্তু কই ঝামেলা কই? কিন্তু ইউনুস নবী জানে না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই লোকেরা আল্লাহর কাছে কৌশল করে ক্ষমা করে নিয়েছে, এদের ভিতরে আর কোনো সমস্যা হবে না। রে আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, জীবনের পথ উন্নত করে নেন। মানুষের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, কোনো মিডিলে কোনো কথাই থাকবে না, অপশন থাকবে না, বান্দা আল্লাহ কথা চলবে। হে মানুষের দল, হাজার বিপদ হলে তোমার আল্লাহ তোমার পাশে থাকবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ইউনুস নবী চিন্তা ভাবনা করে যদি গ্রামে যায় মেরে দিবে কিংবা মানুষের অপমান করবে, এই চিন্তা ভাবনা করে বাপ আক্ষেপে
রাগ করে নয়, আক্ষেপে নিজের মনকে শান্তি দিতে না পেরে এক দেশ থেকে আর এক দেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখানে সহ্য ধৈর্য করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যতই বিপদ হোক না কেন, যতই ঝামেলা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, যেই পরীক্ষা আসুক না কেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যতই ঝামেলা আসুক না কেন, আল্লাহকে ছেড়ে দেওয়া চলবে না। যদি তোমাকে কেউ বাঁচাতে পারে, তার নামই হলো আল্লাহ।